ভেবে দেখুন, শেখ হাসিনা 21 বছর ক্ষমতায় ছিল না, অথচ 21 বছর পর ক্ষমতা নিয়েই 100 দিনের মধ্যে কিভাবে কথিত শান্তি চুক্তি করে ফেললেন। শেখ হাসিনা এমনকি জাদু জানেন যার মাধ্যমে পাহাড়ি সন্ত্রাসীরা সবাই হাসিনার পায়ে লুটিয়ে পড়লেন। সেই প্রশ্নের উত্তর জানতে একটু পিছনে ফিরে যেতে হবে। 1971 সালে স্বাধীনতার পরপরই নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে পাহাড়ি বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যার অধিকাংশেরই নেতৃত্বে ছিল হিন্দু ধর্মাবলম্বী নেতারা। পাহাড়ের সবচেয়ে বেশি নাশকতামূলক কাজ যারা করে থাকে সেই শান্তি বাহিনী প্রধানও হিন্দু ধর্মাবলম্বী। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, সন্তু লারমা একজন ভারতীয় নাগরিক। আরো জানলে অবাক হবেন, এই গেল 2 বছর আগে করোনার সময় সন্তু লারমা প্রথমবারের মতো বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন। এখন প্রশ্ন হলো, এতদিন তাহলে সন্তু লারমা কিসের ভিত্তিতে মন্ত্রীর পদমর্যাদা নিয়েছিলেন? পার্বত্য চট্টগ্রামের জন্ম জনগণকে তাদের জাতীয় অস্তিত্ব সংরক্ষণের জন্য তথা পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী আওয়ামী লীগ আর ভারতের সাথে যোগ সাজসগুলো একটু খুঁজে বের করা যাক। পার্বত্য অঞ্চলে যে অস্থিরতা চলছে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1973 সালের 15 ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা PCGSS প্রতিষ্ঠার মধ্য দিয়ে, যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শ্রী সন্তু লারমার বড় ভাই শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা। ভারতীয় চর হিসেবে পরিচিত মানবেন্দ্র লারমা স্বাধীনতার পরপরই পার্বত্য চট্টগ্রাম নিয়ে শুরু করে স্বাধীনতা বিরোধী তৎপরতা, আর যেই কাজে তাকে শুরু থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা সহায়তা করে এসেছে। ভারতের সাথে সম্পর্কটা ভালো থাকায় শেখ মুজিবের সাথেও তার নিবিড় সম্পর্ক ছিল। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 1974 সালে শেখ মুজিব তাকে বাংলাদেশ সরকারের সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে ইংল্যান্ডে পাঠান। শ্রী মানবেন্দ্র মুজিবের এতটাই প্রিয়ভাজন ছিলেন যে 1975 সালে পাক সালেও যোগদান করেছিলেন তিনি। ভারতপ্রেমী মুজিবকে বাংলাদেশিরা হত্যার পর মানবেন্দ্র নারায়ণ লারমা ভারতে গিয়ে 75 সালে জনসংহতি বা JSS এর সামরিক শাখা শান্তি বাহিনী প্রতিষ্ঠা করেন। সেই বাহিনীকে ভারত সরকার 2 বছর সশস্ত্র সংগ্রামের প্রশিক্ষণ দেয়। ভারত জানত মুজিব পরবর্তী সরকার তাদের মনের মতো নাও হতে পারে, কারণ মুজিবকে হত্যাকারী সকল সেনা অফিসাররাই ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। আজকে বাংলাদেশ সেনাবাহিনী 1974-এর সেনাবাহিনী না হয়েছিল তাই। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সিদ্ধান্ত নেন পাহাড়ের নিয়ন্ত্রণ নিতে হলে পাহাড়ে বাঙালিদের স্থায়ী বসতি তৈরি করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী পাহাড়ের 3 লাখ ভূমিহীন বাঙালিকে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় সরকারিভাবে বাসস্থান তৈরি করে দেওয়া হয় এবং তাদের নিরাপত্তার জন্য পর্যায়ক্রমে 132টি সেনা ক্যাম্প বসানো হয়েছিল। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 3 লাখ বাঙালিকে এই পার্বত্য চট্টগ্রামে এনে পুনর্বাসন করা হয়েছিল। জিয়াউর রহমানের সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত শান্তি বাহিনী 1977 সালে প্রথমবারের মতো গেরিলা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দেয়। বান্দরবানের সাঙ্গু নদের ওই হামলায় 5 সেনা সদস্য শহীদ হন। ভয়ঙ্কর বিষয় হলো, জনসংহতি